চলো চলো মুজাহিদি চলো। কোথায় যাব? জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। কেন যাব? অন্যায় জুলুম ভারতের মাটিতে, অন্যায় জুলুম ভারতের মাটিতে, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, ফসিরের হুঙ্কার দৌলত। হায়নার মতো আজ বড় বড় শক্তি, হায়নার মতো আজ ভারতের শক্তি কেড়ে নেই মানুষের অধিকার। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, ফসিরের হুঙ্কার দৌলত। হায়নার মতো আজ বড় বড় শক্তি কেড়ে নেই মানুষের অধিকার। দিগান্তে আজ শোনো শোনো, দিগান্তে আজ শোনো শোনো, এই ভারতের এমন গরিবের কান্না। রোগে সোগে অনাহারে দুমুঠ অন্যায়, এতটুকু ভালায় পায় না। পথে পথে পড়ে আছে এমন অসহায়, সমাজের ওরাজন কেউ নয়। এরকম চ্যাংড়ার সরকারি ঘর পাওয়া দরকার, কিন্তু যে মেম্বার ওয়ারি নামে 5খানা ঘর লেখা আছে নাকি জি? উল্টা পাল্টা বলে দিচ্ছি নাকি? যে লোকটা পাওয়ার যোগ্য নয় সেই লোকটাই পাচ্ছে। তাই বর্তমান সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলওয়ালারা এরা যে কেমন করে জেনে নিচ্ছে কোথায় থেকে কোথাতে প্রোগ্রাম, আইসা আপনার বললার মতন করে ঘেরে নিয়ে আপনারাকে অসুবিধা করে দিচ্ছে। তো জায়গাও বেচারারাও বহু দূর দূরান্ত থেকে চলে আসছে, বুঝতে পারলেন? আমি কিছু কিছু ছেলেকে চিনি, কার বাড়ি রায়গঞ্জ, কার বাড়ি দোমোহনা, কার বাড়ি বিহার। এরা কিভাবে খবর সংগ্রহ করে নিচ্ছে। তা এখন এত দূর থেকে একটা ছেলে যদি একটু রেকর্ডিং করব বলে আসে, আর তাদেরকে যদি আমরা বার করে দিই, এটাও এক বড় দুঃখজনক। আর আপনাদেরও সমস্যা হচ্ছে, অসুবিধা। তো যদি আমরা একটা কথা জানি, আমাদের সাধারণ প্রবাদ বাক্যে একটা কথা আছে যে নিজের ক্ষতি না করলে পরের উপকার করা যায় না। তো যদিও আপনাদের দেখতে একটু অসুবিধা হয়, তবে আশা করি শুনতে অসুবিধা হবে না। সেহেতু আপনারা একটু জায়গা মতো বসুন, জায়গা না পেলে চুপচাপ দাঁড়িয়ে থাকুন, আর আমাকে দুটো কথা বলার সুযোগ দিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু
ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. চলো চলো মুজাহিদি চলো, কোথায় যাব? জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। কেন যাব? অন্যায় জুলুম ভারতের মাটিতে, অন্যায় জুলুম ভারতের মাটিতে, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, ফসিরের হুঙ্কার দৌলত। হায়নার মতো আজ বড় বড় শক্তি, হায়নার মতো আজ ভারতের শক্তি কেড়ে নেই মানুষের অধিকার। অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, ফসিরের হুঙ্কার দৌলত। হায়নার মতো আজ বড় বড় শক্তি কেড়ে নেই মানুষের অধিকার। দিগান্তে আজ শোনো শোনো, দিগান্তে আজ শোনো শোনো, এই ভারতের এমন গরিবের কান্না। রোগে শোগে অনাহারে দুমুঠো অন্যায়, এতটুকু ভালায় পায় না। পথে পথে পড়ে আছে এমন অসহায়, সমাজের অরাজন কেউ নাই। এরকম চ্যাংড়ার সরকারি ঘর পাওয়া দরকার, কিন্তু যে মেম্বার ওয়ারি নামে 5খানা ঘর লেখা আছে নাকি? জি উল্টা পাল্টা বলে দিচ্ছি নাকি?
যেই লোকটা পাওয়ার যোগ্য নয় সেই লোকটাই পাচ্ছে, আর যে লোকটা পাওয়ার যোগ্য সে পাচ্ছে না। যার বাড়িতে টাইলস বর্ষা আছে, জিয়ারের খাতায় ওর নামটাই আছে। অন্যায় জুলুম ভারতের মাটিতে, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি, ফসলের হংকারী দল, হয়নার মতো আজ ভারতের শক্তি, কেড়ে নেই সাধারণ মানুষের অধিকার। চলো চলো মুজাহিদি চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। পথে পথে পড়ে আছে এমন অসহায়, সমাজের ওরাজন কেউ নয়। ওই সব মানুষের মুক্তির জন্য, এই সব মানুষের মুক্তির জন্য জিহাদের ময়দানে চলো। নারে তাকবীর, নারে তাকবীর। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত ওলামায়ে ইকরাম, সম্মানিত অতিথি বৃন্দ, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা সন্ধ্যা রাত্রি থেকে গভীর রাত পর্যন্ত এমনই এক খোলা আকাশের নিচে বসে গভীর রাত ধরে আল্লাহ ও তার রসুলের বিধি বিধানের কথা শুনছি। তাই একবার মহব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক। আমার সম্মানিত শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমার পর্দা নাসিন শিক্ষিতা মা ও বোনেরা, পবিত্র আল কোরআনের একটি সূরা থেকে ছোট্ট দুটি আয়াত পাঠ করেছি। এই আয়াত দুটিকে সামনে রেখে আপনাদের কাছে কিছু আলোচনা করব। মহান স্রষ্টা আমাকে বলার এবং আপনাদের শোনার পরে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। একবার আস্তে করে বলি আমিন। তবে ভাইজান, আমার ডান দিকে, আমার বাম দিকে, আমার সামন দিকে, আমার পিছন দিকে আমার চাইতে অনেকেই শিক্ষিত যোগ্যতম ব্যক্তিরা আমার সামনে পিছনে ডানে ডানে বসে আছে। আমাকে বলার জন্য ডেকেছেন, তার জন্যই বলছি। আমি মনিরউদ্দিন, আপনাদের এক অত্যন্ত সুপরিচিত সন্তান। আমি আপনাদেরই দেশের ছেলে, আপনাদেরই জেলার ছেলে।